নমস্কার, ক্যালোরিসের নতুন পর্বে আপনাদের স্বাগত। সামনেই জন্মাষ্টমী, মানে আমাদের সবার বাড়ির আদরের গোপালের জন্মদিন। তাই কেক তো কাটতেই হবে। সেই জন্য আজকের পর্বে থাকছে এগলেস কেক রেসিপি, যা আমি ডেকোরেটও করেছি আমার মেয়ের ড্রয়িং দিয়ে। রেসিপি থেকে ডেকোরেশন প্রত্যেকটি উপকরণই সবার ঘরে অ্যাভেলেবেল থাকে বা সহজলভ্য। খুবই সহজ পদ্ধতিতে আমি রেসিপিটি তৈরি করার চেষ্টা করেছি। দেরি না করে চলুন দেখে নিই আজকের পর্ব। প্রথমেই আমি আমার মেয়ের ড্রয়িংটা একটু শেয়ার করছি, কারণ রেসিপি শুরু হয়ে গেলে ড্রয়িংটা দেখাবার সুযোগ হবে না। ও অনেক ধৈর্য করে আমাকে গোপালের এই ড্রয়িংটা করে দিয়েছে, যাতে আমার মতো আপনারাও আপনাদের বাড়ির ক্ষুদে সদস্যটির ড্রয়িং দিয়ে কেক টপার বানিয়ে কেক ডেকোরেশন করতে পারেন। আমার মনে হয় বাড়ির কোনো কাজে বাচ্চাদের কন্ট্রিবিউশন থাকলে ওদেরও খুব ভালো লাগে। ড্রয়িং কেমন হয়েছে বা ওর ড্রয়িং আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এবার আমি শুরু করছি আমার রেসিপি। প্রথমে আমাদের কি কি উপকরণ লাগছে সেগুলো দেখে নিই। ময়দা 160 গ্রাম, কনডেন্স মিল্ক বা আমুল মিঠাই মেড 200 গ্রাম, বেকিং পাউডার 1 টিস্পুন, বেকিং সোডা 1/2 টিস্পুন, আমুল বাটার 50 গ্রাম, আর লাগবে সোডা ওয়াটার 1/2 কাপ। সোডা ওয়াটার সব গ্রসারি শপে বা মিষ্টির দোকানে পাওয়া যায়। এবার মিক্সিং করার জন্য একটা বড় বোল নিয়েছি। এর মধ্যে আমুলের বাটার নেব। সব ইনগ্রিডিয়েন্ট রুম টেম্পারেচারের হওয়া চাই। এটা 100 গ্রামের বাটার, তাই আমি এটার হাফ নিচ্ছি। এরপর দেব মিঠাই মেড। এই দুটো উপকরণকে ভালোভাবে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব, যেন কোনো লাম্পস না থাকে। এরপর সোডা ওয়াটার দেব। এখানে আমার আন্দাজ হয়ে গেছে বলে আমি মাপ না করেই 1/2 কাপের 1/3 কাপ মতো দিলাম। পরে ব্যাটারের কনসিস্টেন্সি দেখে আবার মিক্স করব। সোডা ওয়াটারটা বাটার আর কনডেন্স মিল্কের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন। এরপর ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো চেলে নেব। কেক বানানোর জন্য শুকনো উপকরণগুলো চেলে নেওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ। এই প্রসেসটা স্কিপ করবেন না, এতে এয়ার এরিয়েশন ভালো হয় আর ব্যাটারটা লাম্পস ফ্রি হয়। তাই একটা স্টেনারের মধ্যে 160 গ্রাম ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে চেলে নেব। মিক্স করার আগে আমি ওটিজিটা 180 ডিগ্রিতে 5 মিনিটের জন্য প্রিহিটে দেব। তারপর সব ভালো করে মিক্স করব। ব্যাটার মিক্স করা হয়ে গেছে। দেখুন ব্যাটারটা একটু শক্ত হয়েছে, তাই বাকি সোডা ওয়াটারটা দিয়ে দেব আর একবার মিক্স করে নেব। সব শেষে দেব 5 থেকে 6 ড্রপ রসমালাই এসেন্স। আমার কাছে রসমালাই এসেন্স আছে বলে আমি দিলাম, আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। এসেন্স ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। কনসিস্টেন্সি যেন এইরকম ফ্লোতে থাকে। এরপর একটা 1 পাউন্ডের কেক টিন নিয়েছি। কোনো রকম অয়েল বা বাটার এতে ব্রাশ করা নেই, শুধুমাত্র একটা বেকিং পেপার মাপ করে কেটে নিয়েছি। এর মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। দুবার ট্যাপ করে নেব।
তাহলে ব্যাটারের ভেতরে থাকা এয়ার বের হয়ে যাবে। এবার কেক টিনটাকে ওভেনে দেব 180 ডিগ্রিতে 35 মিনিটের জন্য বেক হতে। 35 মিনিট পর আমি কেক ওভেন থেকে বের করে নিয়েছি, এখনো গরম আছে। মোল্ড থেকে বের করে একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি। কেকের ওপরের টেক্সচারটা একটু আনইভেন হয়েছে, কারণ প্রিহিটের সময়টা একটু বেশি হয়ে গিয়েছিল। দেখুন কেকটা কতটা স্পঞ্জি ও সফট হয়েছে। এবার ডেকোরেশন করে নেব, তাই আমি কিছুটা চিনি গুঁড়ো করে একটা ছাঁকনির সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। আপনারা যদি চিনি গুঁড়ো ব্যবহার করতে না চান তাহলে এর পরিবর্তে কোকো পাউডারও দিতে পারেন। এরপর বর্ডারের জন্য আমার কাছে একটা লেস ছিল, এটাই আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে এইরকম লেস না থাকলে আপনারা জেমস কিংবা ক্যাডবেরির কিউব দিয়েও এই বর্ডার লাইন দিতে পারেন। এরপর আমার মেয়ের ড্রয়িং করা পিকচারটা কেটে কাবাব কাঠির মধ্যে একটু গ্লু দিয়ে টপার বানিয়ে নিয়েছি, সেটা কেকের মধ্যে স্টিক করে দেব। আর গোপালের পছন্দের একটা ময়ূর পালক না দিলে তো ডেকোরেশন কমপ্লিটই হবে না। যেহেতু অনেকেই ক্রিম পছন্দ করেন না বা ক্রিমের কাজ অনেকেই জানেন না, তারা সবাই যাতে এই কেক বানিয়ে তাদের প্রিয় গোপালকে নিবেদন করতে পারেন, সেই জন্যই আমার এই রেসিপি। সহজ পদ্ধতিতে রেসিপিটি করার চেষ্টা করেছি আপনাদের সকলের জন্য। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ক্যালোরিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আগাম হ্যাপি জন্মাষ্টমী। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নতুন এক পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।